ম্লেচ্ছ থেকেই কি মেচ শব্দটি এসেছে? মেচেরাই কি ম্লেচ্ছ, ম্লেচ্ছরাই কি মেচ? তাই যদি হতো, ম্লেচ্ছ কাদের বলা হয়? আর্যরা যাদের ভাষা বুঝতে পারেনি তাদের অনেককে ম্লেচ্ছ বলতো। যদি তাই হতো তাহলে সমস্ত যেই ভাষাভাষী গোষ্ঠীগুলি আর্য ভাষাভাষী গোষ্ঠী নয়, তাদের সকলের নাম হতো মেচ। না, তা হয়নি। শুধু একটি বিশেষ জনগোষ্ঠীকে মেচ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এই জনগোষ্ঠীর উৎপত্তি নেপালের যে মেচি নদী রয়েছে তার তীরবর্তী অঞ্চল থেকে। প্রাগার্য কালে এখানে তারা এসেছিল এবং এই প্রাগার্য জনগোষ্ঠী যারা প্রকৃতি পূজারী ছিল তারা ওই নদীর নাম ধরে, অথবা তাদের নাম অনুসারে নদীর নাম হতে পারে, অথবা নদীর নাম ধরে তাদের নাম হয়েছে মেচ। তারা নিজেদের নামকরণ করেছে মেচ। এই নদী যেটা কিনা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে বিহারে, ইউপিতে এবং মহানন্দায় মিশছে। এদের মূল এই দাবিটার কারণ কি? কারণ হচ্ছে তিস্তা বুড়ি পূজার পর আমরা মেচেনি খেল করি। মেচেনি খেল তিস্তা বুড়ি পূজার পর। তাহলে তিস্তা বুড়ি একটা নদী, নদীর পূজা হয়, সেখানে মেচেনি খেল হয়। তো মেচেনি গান আর মেচ আর মেচি নদী এগুলো কিন্তু সমার্থক। এদের ম্লেচ্ছ বলা আমার মনে হয় এক ধরনের অনৈতিহাসিক তো বটেই, অপরাধও বটে। কারণ ভাষা মারাত্মক জিনিস, বলা যায় না তো যাকে তাকে যা কিছু। ব্রাত্য শব্দটা এখন আমরা পরিত্যাগ করেছি, কারণ ব্রাত্য কথাটায় একসময় পতিত বোঝাতো, তা কিন্তু নয়। ব্রাত্য মানে হচ্ছে ব্রত পরায়ণ জাতি। তাহলে মেচদের বৈশিষ্ট্য কি? তারা বাথৌ পূজা করে। তাতে কি পুজো হয়? শীজ বৃক্ষের। সেই শীজ বৃক্ষে পুজোর সময় কি হয়? পাঁচটা থান হয়, থান মাটির থান। সেটা কি হয়? সেখানে পঞ্চভূতের পূজা হয়। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ্যম। তাহলে আচ্ছা, আর্যরাও প্রকৃতি পূজারী ছিল, এরা প্রাগার্য গোষ্ঠী, এরাও প্রকৃতি পূজারী ছিল। সুতরাং এদের নিম্ন চোখে দেখার প্রশ্নই আসে না আর্যদের। তারা কেন এদের নামকরণ করতে যাবে, বা ম্লেচ্ছ থেকে কেন মেচ হতে যাবে, তাই না? ম্লেচ্ছ থেকে মেচ নয়, মেচি নদীর জনপদ যারা একটা জনগোষ্ঠী, মেচি নদীর তীরের একটা জনপদ, এবং যারা নিজেদের ওই নদীর নামে মেচ নামে নামাঙ্কিত করেছিল, এবং তারা সাহসী ছিল, বীর যোদ্ধা ছিল, তার প্রমাণ ইতিহাসে রয়েছে। এরাই হচ্ছে মেচ।